রান্নাটা অনেক সাধারণ হলেও খেতে কিন্তু অনেক মজা। এখানে আমার যে সিমগুলাতে বড় বড় বিচি থাকে বেশি, সেই সিমগুলা নিয়ে আসছে। তো সেখান থেকে আমি সিমগুলা নিয়েছি। সিমগুলা আমি মাঝখান থেকে কাটবো না, আস্তে আস্তে রেখেছি। সাথে কিছু আলু কুচি করে দিয়েছি। ফ্রিজে দেখলাম যে কয়েকটা ছোট ছোট কই মাছ আছে, তো এই মাছ দিয়ে আমি রান্না করব। এখানে আমি মাছগুলাকে কেটে কেটে নিয়েছি যেন ভিতরে লবণ ঢোকে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিচ্ছি। মাছগুলাকে কিছুক্ষণ লবণ মেখে রেখে দিয়েছিলাম যেন ভিতরে লবণ ঢুকে। তারপরে আমি এখন ভেজে নিচ্ছি ভালোভাবে, দুই পাশে উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবং মাছের সাথে আমি কিছু কাঁচামরিচ ভেজে নিব। কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি, এটা আমি রান্নায় ব্যবহার করব। এখন আমি অন্য একটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন আমি কেটে রাখা সিম এবং আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে করে কিছুক্ষণ ভেজে নিলে, ভাজা ভাজা করে নিলে খেতে অনেক মজা হবে। এখন আমি একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ। এখানে বেশি মশলা ব্যবহার করব না, খুবই সাধারণভাবে রান্নাটা করব। এখানে কোনো আমি আদাও বাটাও দেব না, এখানে কোনো রসুন ব্যবহার করিনি, শুধুমাত্র পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে আমি এখন ভালোভাবে কষিয়ে, তরকারিটা ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে আসে। এখানে বেশি ঝোল রাখবো না, সেভাবে পানি দিতে হবে। এখন আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আমি এখানে জিরা বাটা দিয়েছি। জিরাটা একটু হালকা ভেজে নিয়েছিলাম, ভাজা জিরাটাই বেটে আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এবং মাছের সাথে ভেজে রাখা কাঁচামরিচগুলাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং ঝোল কমে আসা পর্যন্ত। তরকারিটা যে এত মজা হবে আসলে আমি আগে বুঝি নাই। রান্না করার পর দেখি তরকারিটা অনেক মজা হয়েছে। এভাবে করে রান্না করে সবাই খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।